প্রায় ৬০ ফুট গভীর বরফের মতো ঠান্ডা পুকুরের জলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ডুবুরিরা শুধুমাত্র একটি ফোনের জন্য। কিন্তু কেন? কি এমন আছে সেই ফোনে? 3 অক্টোবর 2025 কেরালার উদুমবন্নুর গ্রামের সেই সকাল আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। ভোরবেলা হঠাৎ তারা দেখতে পায় এক গভীর পুকুরে পুলিশ ও ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে। ব্যাপার যে খুব সুবিধের নয় তা বুঝতে তাদের বাকি ছিল না। কিন্তু কি এমন ঘটলো? ডুবুরিরা প্রাণপণে সেই ফোন খুঁজে যাচ্ছিল। বরফের মতো ঠান্ডা জলেও তারা হাল ছেড়ে দেয়নি। কিন্তু কি এমন ছিল সে ফোনে? সেই ফোনে ছিল এমন এক প্রমাণ যা এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারত। আর শুধু তাই নয়, এটি একজন নির্দোষ মানুষকে জেল যাওয়া থেকে বাঁচাতে এবং আসল অপরাধীকে আইনের সামনে আনতে পারত। অবশেষে কয়েক ঘন্টার কঠিন পরিশ্রমের পর এক ডুবুরি জলের নিচ থেকে সেই কাঙ্ক্ষিত বস্তু হাতে নিয়ে ওপরে উঠে আসে। বাইরে থেকে অতি সাধারণ এক বস্তু, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল একটি মানুষের সমস্ত গোপন রহস্য। এই একটি ফোনই পুলিশকে পৌঁছে দিয়েছিল আসল অপরাধীর কাছে। কিন্তু কি অপরাধ? কেই বা অপরাধী? এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। আর এই ভিডিও দেখতে দেখতে আপনার শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যাবে। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। স্যাম জর্জ কেরালার বাসিন্দা, বয়স আনুমানিক 59 বছর। 50 বছরের স্ত্রী জেসিকে নিয়ে একাই থাকতেন। 1994 সালে দুজনের বিয়ে হয়, যদিও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই বিয়ে আইনিভাবে রেজিস্টার্ড ছিল না এবং জেসি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। জেসি ও স্যাম এই দুজনের 2 ছেলে এবং তারা দুজনেই বিদেশে পড়াশোনা করেছে এবং চাকরি সূত্রে সেখানেই সেটেলড। স্যাম জর্জ পেশায় ছিলেন আইটি প্রফেশনাল, তার বিদেশে কাজ করার অভিজ্ঞতাও ছিল। 26 সেপ্টেম্বর 2025 রাত প্রায় 9টার সময় জেসির বড় ছেলে অস্ট্রেলিয়া থেকে তাকে ফোন করে। ছেলেরা দেশের বাইরে থাকলেও প্রতিদিন মায়ের সাথে ফোনে যোগাযোগ রাখত। সেদিনও জেসি ফোন ধরেছিলেন, কিন্তু হঠাৎ সেই ফোন কেটে যায়। এরপর তার বড় ছেলে বারবার ফোন করতে থাকে, কিন্তু বারবারই সেই ফোনগুলো কেটে যাচ্ছিল। প্রথমে সে নেটওয়ার্কের সমস্যা ভেবেছিল, কিন্তু পরের দিন সকালেও যখন জেসি ফোন ধরলেন না, তখন তাদের চিন্তা বাড়তে থাকে। ছোট ছেলে হোয়াটসঅ্যাপে তাদের মাকে মেসেজ পাঠায় তিনি ঠিক আছেন কিনা জানতে চেয়ে, কিন্তু বলাই বাহুল্য কোনো উত্তর আসেনি। এরপর তারা কোনো উপায় না দেখে তাদের বাবা স্যাম জর্জকে ফোন করে, কিন্তু এখানেই তাদের সন্দেহ দানা বাঁধতে শুরু করে। স্যাম প্রথমে ফোন ধরলেও কয়েক সেকেন্ড পর তা কেটে দেন এবং পরের কলগুলো রিজেক্ট করতে থাকেন। দেশের বাইরে এত দূরে বসে ঠিক কি করবে বুঝে উঠতে পারে না দুই ভাই। এরপর জেসির বড় ছেলে কেরালায় থাকা তার এক বন্ধুকে ফোন করে বাধ্য হয়ে পুরো ঘটনাটি জানায় এবং সেই বন্ধু এক মুহূর্ত সময় নষ্ট না করে স্যামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর 12:30টার দিকে সে বাড়িতে পৌঁছে দেখে বাড়ির গেট বাইরে থেকে বন্ধ এবং ভেতরে কোনো সাড়া শব্দ নেই। সে অনেকবার ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাড়ির মূল গেট খুলে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরের দৃশ্য ছিল অদ্ভুত। ড্রয়িং রুমে লঙ্কা গুঁড়োর মতো একটা গন্ধ ভাসছিল। টেবিলের ওপর ছিল হালকা ভেজা একটি ছোট তোয়ালি। রান্নাঘরে একটি ভাঙা গ্লাস পড়েছিল এবং দরজার হ্যান্ডেলে তৈলাক্ত কিছু দাগ দেখা যাচ্ছিল। এসব দেখেই পুলিশ বুঝে যায় এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কিন্তু সমস্যা হলো স্যাম জর্জ বাড়িতে ছিল না, আর জেসিরও কোনো খোঁজ নেই। পুলিশ এরপর অস্ট্রেলিয়ায় থাকা জেসির ছেলের কাছ থেকে স্যামের নম্বর নিয়ে তাকে ফোন করে। এবার স্যাম ফোন ধরে শুধু বলে, আমি বাইরে আছি, পরে কথা বলছি। এরপর পুলিশ পুরো বাড়িটিকে সিল করে দেয় এবং ফরেনসিক টিমকে ডাকা হয়। তদন্তে দেখা যায় বাড়ির সব সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ডিভিআর পরীক্ষা করে জানা যায়
26শে সেপ্টেম্বর রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত সমস্ত ফুটেজ ডিলিট করা হয়েছে। ততক্ষণে পুলিশ বুঝে যায় যা ঘটেছে তা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। তাই পুলিশ সেখানেই অপেক্ষা করতে থাকে স্যাম ফিরে আসার। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর অবশেষে স্যামের দেখা মেলে এবং অবধারিতভাবেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? স্যাম উত্তর দেয়, ঠিক জানি না, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। পুলিশ জানতে চায়, আপনার স্ত্রী এতক্ষণ ধরে নিখোঁজ, অথচ আপনি তাকে ফোনও করেননি, কেন? স্যাম বলে, আমরা অনেকদিন ধরেই আলাদা থাকি, একই বাড়িতে থাকলেও আলাদা জীবনযাপন করি। স্যামের কথাবার্তা পুলিশের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছিল। 28শে সেপ্টেম্বর পুলিশ বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। সেখানে দেখা যায় 26শে সেপ্টেম্বর রাত 11:42 স্যামের গাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং রাত 2:10 আবার ফিরছে। এই ফুটেজ দেখিয়ে পুলিশ স্যামকে জিজ্ঞাসাবাদ করে। স্যাম বলে, আমি খুব টেনশনে ছিলাম, তাই একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম। সে আরো বলে, জেসি হয়তো তার বোনের বাড়ি গেছে, কিন্তু জেসির বোন স্পষ্ট জানিয়ে দেয় জেসি অনেক দিন ধরে তার বাড়িতে আসেনি। 29শে সেপ্টেম্বর ফরেনসিক টিম আবার স্যামের বাড়িতে যায়। তার গাড়ি পরীক্ষা করতে গিয়ে গাড়ির ভেতর রক্তের দাগ পাওয়া যায়। এছাড়া একটি চুলও উদ্ধার করা হয়। সব নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। জেসির বড় ছেলে জানায় 26শে সেপ্টেম্বর রাত 8:47 শেষবার মায়ের একটি মেসেজ এসেছিল, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। এরপর আর কোনো মেসেজ বা কল আসেনি। এতে পুলিশ নিশ্চিত হয় যে রাত 9টার পরই জেসির সঙ্গে কিছু ঘটেছে। পুলিশ এরপর জেসির মোবাইল ট্র্যাক করতে শুরু করে। শেষবার ফোনটির লোকেশন পাওয়া যায় এমজি ইউনিভার্সিটির কাছে। এর মধ্যে খবর আসে উদুমবন্নুরের একটি খাদে এক মহিলার কাপড় ও চটি পাওয়া গেছে। 2রা অক্টোবর সকালে পুলিশ সেখানে পৌঁছে দেখে খাদটির উপরে শকুন ঘুরছে। পুলিশ নিচে নেমে কিছু দূর এগোতেই ঝোপের মধ্যে একজোড়া মহিলাদের চটি, কিছু কাপড় এবং মাটিতে টানা হ্যাচড়ার চিহ্ন দেখতে পায়। আর একটু এগিয়ে যেতেই তারা খুঁজে পায় এক মহিলার মৃতদেহ। সেটি আর কেউ নয়, স্যাম জর্জের স্ত্রী জেসি। কিন্তু এই ঘটনায় জেসির ফোনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা বুঝেছিল পুলিশি কর্মকর্তারা। ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালায় পুলিশ, কিন্তু খোঁজ মেলেনি সেই ফোনের। ঠিক তখনই এক পুলিশ সদস্যের নজর পড়ে কাছের একটি গভীর পুকুরে। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ডুবুরিদের ডাকা হয়। প্রায় 60 ফুট গভীর ঠান্ডা জলে ডুব দিয়ে অবশেষে তারা ফোনটি উদ্ধার করে। ফরেনসিক ল্যাবে ফোনটির ডিলিটেড ডেটা উদ্ধার করা হলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় 26শে সেপ্টেম্বর রাত 11:42 যখন স্যাম লং ড্রাইভে বেরিয়েছিল তখন জেসির ফোনের লোকেশনও তার গাড়ির সঙ্গে একই রাস্তায় উদুমবন্নুরের দিকে যাচ্ছিল। ফোনে এমন কিছু মেসেজও পাওয়া যায় যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে জেসি তার স্বামী স্যাম জর্জকে ভয় পেতে শুরু করেছিল। জেসি তার এক বন্ধুকে লিখেছিল, বাড়ির পরিবেশ খুব খারাপ, আমার স্বামী খুব অদ্ভুত আচরণ করছে, আমি ওকে ভয় পাচ্ছি। এই সমস্ত প্রমাণের চাপে শেষ পর্যন্ত স্যাম ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় সেই ভয়ঙ্কর সত্য। তদন্তে জানা যায় বিয়ের আগেও স্যামের একাধিক সম্পর্ক ছিল। বিয়ের পরও সে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, এমনকি বাড়িতেও অন্য মেয়েদের নিয়ে আসতো। প্রথমে জেসি সব সহ্য করলেও পরে আর পারেনি। একসময় সে সিদ্ধান্ত নেয় যে সে ডিভোর্স চায়, কিন্তু স্যাম জানতো ডিভোর্স হলে তাকে বড় অঙ্কের খোরপোশ দিতে হবে। এমনকি যে বাড়িতে তারা থাকতো সেই বাড়িতেও জেসির অবদান বেশি ছিল। এই কারণেই স্যাম পরিকল্পনা করে জেসিকে সরিয়ে দেওয়ার।
26শে সেপ্টেম্বর রাতে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। রাগের মাথায় স্যাম জেসির গলা টিপে হত্যা করে। এরপর সে বাড়ির সিসিটিভি ফুটেজ ডিলিট করে, মৃতদেহ গাড়িতে তোলে এবং রাত 11:40 দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রায় 60 কিলোমিটার দূরে উদুমবন্নুরের এক গভীর খাদে সে জেসির দেহ ফেলে দেয়, কিন্তু জেসির মোবাইল নিজের কাছেই রেখে দেয়। ফেরার পথে এমজি ইউনিভার্সিটির কাছে একটি গভীর পুকুরে ফোনটি ফেলে দেয়, যাতে পুলিশ ফোনের লোকেশন অনুসরণ করতে গিয়ে ভুল জায়গায় পৌঁছে যায়। কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। মোবাইল ফোন, ফরেনসিক রিপোর্ট এবং সিসিটিভির প্রমাণ মিলিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে স্যাম জর্জকে আদালতে তোলা হয় এবং সেখান থেকে তাকে জেলে পাঠানো হয়। তবে মামলাটি এখনো আদালতে বিচারাধীন এবং চূড়ান্ত রায় আসা এখনো বাকি। এই ভিডিওটি আমাদের আরো একবার মনে করিয়ে দেয়, নিজের বাড়ির চার দেওয়ালের মধ্যেও অনেক ক্ষেত্রেই আমরা সেফ নই। বিপদ বুঝলে সেখান থেকে প্রথমেই বেরিয়ে আসা উচিত। জেসি স্যামের আচরণ সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও সেই বাড়ি ছেড়ে সে বেরিয়ে যায়নি। এই পদক্ষেপ নিলে আজ হয়তো তাকে এভাবে নিজের জীবন বিসর্জন দিতে হতো না। বেঁচে থাকলে সব লড়াই চালানো সম্ভব, কিন্তু সেই জীবনটাই যদি শেষ হয়ে যায়।